আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো কিন্তু সবই দেশি মুরগির বাচ্চা। আর এখানে কিন্তু টোটালি 4টা কোয়েল পাখির বাচ্চা আছে। এই যেখানে দেখা যেতেছে একটা, 6টা বাচ্চা হয়েছিল, তার ভিতরে কিন্তু প্যারালাইজ হয়ে মারা গেছে 2টা বাচ্চা। আর টোটালি এখানে 6টার ভিতরে 4টা আছে। আর সবচেয়ে যে আপডেট বিষয় সেটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান ঘুঘু আর আমার প্রিয় কবুতর পুষ্প, ওরা কিন্তু জোড়া নিছে। ওরা কিন্তু জোড়া ধরছে, আশা করি খুব দ্রুত ডিম দিয়ে দেবে। কেননা এই মাটির পাত্রে কিন্তু দেখা যায় ওরা বসে বসে কুকু করে। আমার ওদের জোড়াটা দেখলে হাসি পায়, কেননা একদমই কিন্তু বড় সাইজের কবুতর, দেশির ভিতরে কিন্তু বড়। আর ঘুঘু তো সাধারণত অস্ট্রেলিয়ান ঘুঘু ক্যামেরায় তেমন একটা বোঝা যায় না, দেশি ঘুঘুর তুলনায় অনেকটাই ছোট। দেশি ঘুঘুর তুলনায় অনেকটাই ছোট হয় অস্ট্রেলিয়ান ঘুঘু। আর আমাদের পায়রাটা একদম কিন্তু হেভি একটা পায়রা, অনেক বড় সাইজের। আবার এদিকে আমাদের খরগোশগুলা, ওরা খাওয়া দাওয়া করে কিন্তু প্রায় সময় এরকম রেস্টে থাকে। গত পরশুদিন সম্ভবত সময়ের স্বল্পতার কারণে দেখানো হয় নাই। আমাদের একটা র্যাবিট বাচ্চা দিছে, আমি শিওর জানি না 3টার ভিতর কোনটা, কেননা যেহেতু কালার সেম। দেখা যাইতেছে কিন্তু বাচ্চা। সর্বপ্রথম কিন্তু এত অল্প পরিমাণ বাচ্চা হইলো আমার বাসায়, কেননা প্রায় সময় কিন্তু 5টা 6টা বাচ্চা হয়, আর এবার হয়েছে মাত্র 3টা। যেহেতু এখানে একদম ফিক্সড করে রাখা হয়েছে বক্সটা, সেই তো ভালো করে এখন দেখানো সম্ভব না। যেই দিক না কেন কোনো সমস্যা নেই, কেননা আমার বাচ্চার প্রয়োজন সেটা পেলেই হয়েছে। আর কয়েকদিন পর বোঝা যাবে কে দিছে, কেননা তার শরীরটা কিন্তু শুকাতে শুরু করবে, যেহেতু বাচ্চা দুধ খাইতেছে। তখন কিন্তু আবার আমরা ব্রিড করিয়ে দেব। আর এই পাশে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেয়ার। আমাদের নতুন কোয়েলটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ডাকে। ব্ল্যাক পায়রাটা এখন কিন্তু ডাকতে শুরু করছে, 3-4 দিন হইলো কিন্তু আমি লক্ষ্য করতেছি ওরা কিন্তু ডাকে। নর্মালি শুরুর দিকে কিন্তু কোনো প্রকার ডাকতো না। আর এই পাশে হচ্ছে আমাদের কোয়েল পাখিগুলা। আমাদের কোয়েল পাখিগুলা কিন্তু অনেক ভালো প্রোডাকশন দিচ্ছে। মাত্র 7 পিস মেয়ে কোয়েল আছে এখানে, আর 2টা পালায় গেছে। 7 পিস মেয়ে কোয়েলের ভিতরে কিন্তু পার ডে আমি 5টা কিংবা 6টা এখন কিন্তু ডিম পাই। যদি এই কোয়েলটা একটু অসুস্থ হয়েছিল দেখে ও ডিম পাড়া বন্ধ করছে আমি জানি, আর বাকি সবাই পারে। এখন মোটামুটি ও সুস্থ হয়ে গেছে। আর হ্যাচিং রেটটা খুবই কিন্তু ভালো পাইতেছি আমাদের একটা ছেলে কোয়েল পাখি দিয়েই। আর একটা ছেলে কোয়েল আমরা নিয়ে আসছি, কিন্তু ওর সাইজ যেহেতু ছোট, ওর বয়সটাও খুবই কম, কারণে কিন্তু ওকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না ওই খাঁচার। মূলত আমরা ওকে রেখে দিছি মুরগির বেবিগুলোর সঙ্গে। কয়েকদিন পর যেহেতু ওর সাইজটা একটু বড় হবে বা ওর একটু বয়সটা হবে, তখন কিন্তু আমরা আবার পুনরায় ওদের সঙ্গে দিয়ে দেব। আমাদের দেশি মুরগিগুলা কিন্তু প্রায় সময় আমাদের পুকুরের আশেপাশেই থাকে। ওরা দেখা যেতেছে এখন ঘাস খাইতেছে সবাই, যেহেতু ওদের একদম ন্যাচারালভাবে আমরা কিন্তু ছেড়ে পালি।
দিনের প্রায় সময় কিন্তু আমাদের বাসার আশেপাশের পুকুরের সাইডগুলোতেই ওরা থাকে। আর একটু আমার কচুর জমিটা দেখাই। এখানে কিন্তু আমাদের অনেক কচু গাছ, আমাদের বাসার চাহিদা কিন্তু ফুলফিলভাবে এখান থেকে পূরণ করে এই কচু গাছগুলা। মূলত এগুলো হচ্ছে লতিরাজ কচু, যেগুলা লতির জন্য বাংলাদেশের বেস্ট একটি জাত। দেখা যাইতেছে প্রচুর পরিমাণ কিন্তু সব গাছেই লতি চলে আসছে অলরেডি। যেহেতু আমরা তেমন একটা সার এখানে ইউজ করি না, আমাদের লতিগুলা কিন্তু চিকন হয়, তেমন একটা মোটা হয় না। সো মাশাল্লাহ অনেক লতি কিন্তু অলরেডি চলে আসছে দেখা যাইতেছে। এখন যেহেতু বৃষ্টি পাইতেছে কয়েকদিন পর পর, বর্ষার মৌসুম এসে পড়ছে প্রায়, এখন কিন্তু প্রচুর পরিমাণ লতি হবে এবং কচু গাছগুলাও কিন্তু খুব দ্রুত বড় হবে। আর লতিগুলাও কিন্তু খুবই সুস্বাদু। আর সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে আমাদের নিজের হাতে কিন্তু তৈরি করে যে জিনিসগুলা খাওয়ার যে মজাটা, সেটা লতি হোক আর যে কোনো ফসলই হোক না কেন, শাকসবজি সবই খুবই ভালো লাগে। সো আমাদের ইনকিউবেটর ওইদিকে একটু যাব, তার আগে আমাদের চীনা হাঁস নিয়ে একটু কথা বলবো এবং স্নিগ্ধকে নিয়ে একটু কথা বলি। আপনারা অনেকেই জানেন কিন্তু আমাদের স্নিগ্ধা ডিম পাড়তে শুরু করছে, অলরেডি কিন্তু 16টা ডিম পাড়ছে। সাধারণত একটা চীনা হাঁস 10 থেকে 14টা পর্যন্ত ডিম বেশি পারে। আমাদের স্নিগ্ধা কিন্তু একসঙ্গে 16টা পর্যন্ত ডিম পারছে, একটা না, এবং এখনও কিন্তু রানিং আছে, ডিম পারতেছে। জানি না ও কতগুলা ডিম পারবে, কেননা এতগুলা ডিম ওকে কিন্তু আমরা দিয়ে বসাইতে পারবো না, যেহেতু তেমন একটা বড় না, ফর দ্য ফার্স্ট টাইম ডিম পারছে ও। আর আমাদের ছেলে হাঁসটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় সাইজের, এখনও কিন্তু ওর ওয়েটটা অনেক ভালো। জানি না ডিম আরও কতগুলা পারবে, এখনও কিন্তু হেভি ওয়েট। ফার্স্ট যখন আমরা নিয়ে আসি তখন যেরকম ওয়েট ছিল এখনও কিন্তু সেরকমই ওয়েট আছে। জানি না এত ডিম কীভাবে পারতেছে। আমি ধারণা করতেছি যেহেতু একটু এক্সট্রা বেশি বেশি টেক কেয়ার করার চেষ্টা করি ওকে, যেহেতু সবাই জানেন শখের হাঁস আমার। এক্সট্রা টেক কেয়ার বলতে আমি কিন্তু রাত 10টার দিকেও আমাদের যখন খাওয়া দাওয়া শেষ হয়, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আবার আমি কিন্তু এই ঘরে এসে ওদের কিন্তু আমি খাবার দিই। আমি ওদের খাবার খাওয়িয়ে তারপর কিন্তু আমি ঘুমাইতে যাই। জানি না আর কতগুলা ডিম পারবে। আমি এখন চাইতেছি ও কুচে বসুক, কুচে বসলে আমি ডিমগুলা বসিয়ে দিতে পারবো। সবচাইতে প্রয়োজন আমাদের ছোট ছোট চীনা হাঁসের বেবি। সেই ঝুটিওয়ালা হাঁসের জাতটা কিন্তু আবার পুনরুত্থান হচ্ছে। এই যে এটা দেখা যাইতেছে মোটামুটি বড় হয়েছে, কিন্তু ঝুটিটা এখনও তেমন একটা বোঝা যাইতেছে না, নতুন ফেদার হইতেছে সবে মাত্র। ফেদার হওয়া শেষ হলে কিন্তু একদমই সুস্পষ্টভাবে বোঝাইতে পারবো আর দেখাইতে পারবো যে মাথায় কিভাবে সুন্দর ঝুটি হয়। এখানে টোটালি ঝুটিওয়ালা 2টা বেবি আছে, এইখানে এই যে একটা আর এইটা। 15 দিন পরে কিন্তু দেখানো যাবে কত সুন্দর ঝুটি হয়। এখানেই আমাদের সেই কোয়েলের ডিমগুলা, অনেক ডিম কিন্তু বসানো হয়েছে। গতকালকে 33 পিসের মতো ডিম বসাইছি 17 তারিখ, আর এগুলো হইতেছে 8 তারিখে বসানো হয়েছে। এখানে টোটালি 8টা ডিম আছে 8 তারিখের, আর 6টা ডিম আছে 2 তারিখের। সে 2 তারিখের ডিমগুলা কিন্তু আগামী কাল কিংবা পরশু দিনের ভিতরে কিন্তু বাচ্চা আমরা পেয়ে যাব। আর এই পাশে কিন্তু 33 পিসের মতো ডিম আমরা গতকালকে বসাই। 4 থেকে 5 দিনে কিন্তু আমাদের এরকম ডিম হয়ে গেছে। কোয়েল পাখির যেহেতু প্রতিদিন 5টা 6টা এরকম করে ডিম পাড়ে। আরও এখানে কিন্তু প্রায় 120 থেকে
30 পিসের মতো ডিম ধরবে আমাদের এই ছোট্ট ঘরোয়া পদ্ধতির ইনকিউবেটরটাতে কোয়েল পাখির। সো আজকে ব্লগটি আমার এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে।